নমস্কার বন্ধুরা। অনেক সময় হয় আমাদের যারা কাছের মানুষ, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আমাদেরই শত্রুরা অনেক ক্ষেত্রে শার্ট করে বা যোগসাজশ করে। আপনার সঙ্গে এরকম কোনো কেসেস এখন হচ্ছে কিনা বা হয়েছে কিনা এর আগে, সেই বিষয়েই আজকের এই রিডিংটা থাকবে। বিশেষত আজকের এই রিডিংটা থেকে আপনারা জানতে পারবেন যে আপনার যে কাছের মানুষ, যাদেরকে আপনি আপনার কাছের মানুষ বলে ভাবেন এবং আপনি তাকে নিজের বন্ধু বলে ভাবেন, সে আপনার জন্য কতটা লয়াল, বা আপনার শত্রুর সঙ্গে সে আদৌ হাত মিলিয়েছে কি মেলায়নি, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই গণনাটা হবে। কিন্তু আমার মনে হচ্ছে কিছু ইউনিভার্স আজকে আপনাদেরকে দিতে চলেছে, তাই শেষ অবধি রিডিংটা অবশ্যই দেখবেন, কারণ শেষ অবধি রিডিংটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আসল সত্য কী। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস। কাছের বন্ধুরা যদি কখনো শত্রুতা করে, বা কাছের মানুষ যদি শত্রুতা করে, বা কোনো শত্রুর সঙ্গে হাত মিলিয়ে ফেলে, বা কোনোভাবে কান কামড়ানিতে যদি কোথাও না কোথাও পা দিয়ে দেয়, বা কোথাও না কোথাও তার অ্যাকর্ডিংয়ে কাজ করে দেয় না, তো আপনার তো লাইফ গেল। তো সেই জন্য আগে থাকতে জানবার খুব প্রয়োজন থাকে। আর ইউনিভার্স অলরেডি আমাদেরকে গাইড করে দিয়েছেন, তো চলুন দেখা যাক। প্লিজ গাইড, প্লিজ গাইড আস। Okay, so first card is this. Okay, এ তো একদম আপনাকে ইউনিভার্স মানে কিভাবে গাইডেন্স দিচ্ছে সেটাই ভাবছি। সেকেন্ড ইজ দ্যাট, দেখতে পাচ্ছেন, আপনারাই উপলব্ধি করুন। অ্যান্ড থার্ড ইজ দিস। কোথাও না কোথাও আপনার যে শত্রু আছে, সেই শত্রু কিন্তু আপনার কাছের মানুষ। আপনি যাকে ভালোবাসেন, বা যার ওপর বিশ্বাস স্থাপন করছেন, বা যার সঙ্গে একটু হলেও নিজের সম্পর্ক রেখেছেন, বা মনের কিছু ভাবধারা শেয়ার করছেন, তাকে অলরেডি কিন্তু আপনার বিপক্ষে করবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর এটা হয়ে গেছিল এর আগে। সেইটাই কিন্তু দেখাচ্ছে। দেখুন, কোথাও না কোথাও প্রস্তাব রাখছে যেন একজনের কাছে, যে সে যেন তার ফরে কাজ করে। সেকেন্ডলি, আরেকটি কার্ড যেটা কোথাও না কোথাও ইন্ডিকেট করছে, তাকে কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনার পেছনে কোথাও না কোথাও উস্কানো হচ্ছে, এবং সেই জন্য দু নৌকোয় পা দিয়ে যেন এক প্রকারের হাঁটছে। যেন দু নৌকোয় পা দিয়ে হাঁটা মানে কি বলুন তো, ইনি আপনার শত্রুর সঙ্গে কানেক্ট করে রেখে দিয়েছেন, আপনার সঙ্গেও শার্ট করে রেখে দিয়েছেন। মানে কি, নিজের স্বার্থ বুঝতে চাইছে। দেখুন, নিজের স্বার্থ, যখন যে ডাল ধরবার হয় তখন সে ডাল সময়ে কিন্তু সে ব্যক্তি ধরে নেবে। অর্থাৎ আপনি যার ওপর বিশ্বাস স্থাপন করছেন, সে ব্যক্তি কিন্তু আপনার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদাটা কিন্তু দেবে না। কি করতে পারে, দু নৌকোয় পা দিয়ে চলতে পারে, দুদিক সামলাতে পারে, অথবা মধ্যস্থতা করবার চেষ্টা করবে, এবং যদি মনে হয় যে কোথাও না কোথাও কোনো এক ডালে পা দিয়ে দেবো, বা কোনো এক নৌকোয় পা দিয়ে দেবো, সেটাও দিয়ে দিতে পারে। তো সুতরাং একেবারে অন্ধ হওয়া বা অন্ধ হয়ে বিশ্বাস করা, যাদের কাছে আপনি কাছের কথা শেয়ার করছেন, তাদের সঙ্গে যে আপনার শত্রুর কোনো যোগসাজশ নেই, এমনটার কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। সেজন্য আগে থাকতে সাবধান হন, আগে থাকতে সতর্ক হন। আপনারা যদি সতর্ক হন, আপনাদের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা কারুর বাবার নেই। এইবার কিভাবে প্রভাব বিস্তারটা করছে সেটাকে কিভাবে বোঝা যায়, তো চলুন আর একটা কার্ড আমরা চুজ করে নিই, যে কোনো। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, কোথাও না কোথাও তার কোনো প্রবলেমসকে জড়িয়ে, বা তার ব্রেন ওয়াশ করে কোনো রকমভাবে আপনার খিলাফে করবার চেষ্টা করছে। তার সঙ্গে তাকেও কিন্তু প্রফিটের গল্প দেখানো হচ্ছে। প্রফিট বলতে গেলে কি, এমন কিছু প্রফিট যেটা কোথাও না কোথাও তারও দরকার, তারও লাইফের কোথাও না কোথাও একটা প্রফিটের দরকার আছে। তো সেই জন্য
সে চেষ্টা করছে। আমরা আরেকটি কার্ড তুলে নেব এবং সেখানে স্পষ্ট বিষয় কিন্তু দেখা যাচ্ছে, সেই শেষ কার্ডটাই কিন্তু আপনাদেরকে কিন্তু বাস্তবিকই বলছে যে কোথাও না কোথাও আপনার ওই কাছের মানুষটা নিজের স্বার্থের দিকে অগ্রসর হতে পারে আপনাকে সাইড করে দিয়ে। এটা কিন্তু ভবিতব্য হতে পারে। সেই জন্য হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার কোনো বান্ধবী অথবা বন্ধু অথবা কাছের মানুষ, যাকে আপনি বিশ্বাস করছেন সে কিন্তু নিজের স্বার্থের জন্য আপনাকে সাইড করতে দুবার কিন্তু ভাববে না। অতএব বিশ্বাস করে নিজের মনের কথা কাউকে বলবার দরকার নেই, কাউকে উস্কানো বা খোঁচানোর প্রয়োজনীয়তা নেই। লোকেরা আপনাকে এমনিই দেখে জ্বলে, আর জ্বলবার জন্যই কোথাও না কোথাও আপনার বিপক্ষে ষড়যন্ত্র করবার পূর্ণ চেষ্টা করে, আর সেই চেষ্টাটাই কিন্তু করা হচ্ছে, সেটা সম্পূর্ণ কার্ডগুলো অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে। তো এবারে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনি কার কার সঙ্গে মেলামেশা করছেন বা কাকে আপনি নিজের মনের কথা শেয়ার করছেন তার বিষয়ে কাউকে বললে চলবে না। তার সঙ্গে যে আপনার মিত্রতা আছে, সেই মিত্রতা বা সুহৃদ সম্পর্ক আছে, সেটা কাউকে বললে চলবে না বা কাউকে দেখালে চলবে না। যেমন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া, ফেসবুকে ফটো আপলোড করা, এইগুলো বন্ধ করে দিন। আপনাদের অ্যাকচুয়াল কাছের মানুষের সঙ্গে না তো আপনারা ছবি তুলবেন, নাই তার ফটো নিয়ে আপনি কোনো জায়গায় দেবেন। এই দুটো জিনিসকে মাথায় রাখুন। আর তার সঙ্গে যদি কোনো গল্প হয়ে থাকে, সে কথা কাউকে শেয়ার করবেন না, আপনারা পার্সোনাল রেখে দিন। যত দেখবেন সম্পর্কগুলোকে পার্সোনাল রাখতে পারবেন, তত দেখবেন শত্রুর ওই সম্পর্কগুলোতে প্রভাব বিস্তারের ক্ষমতা কমে গেছে, বা ওই শত্রু অবধি, ওই বন্ধু অবধি আপনার পৌঁছতে পারবে না। কিন্তু যদি একবার পৌঁছে যায়, সে ব্যক্তি কিন্তু স্বার্থপর হয়ে উঠতে পারে, আপনার পিঠ পিছে কথা লাগিয়ে আপনাকে কোথাও না কোথাও ছোটোখাটো করে কোথাও না কোথাও ষড়যন্ত্র তৈরি করতে পারে ওই ব্যক্তির থ্রুতে। তো সুতরাং সাবধান হয়ে যান, সেই ইন্ডিকেশনস কিন্তু দিচ্ছে ইউনিভার্স। এবং তার সঙ্গে সতর্কবার্তা এটাই, কিপ ইউর রিলেশনশিপ ইন টোটালি প্রাইভেট স্পেস, আদারওয়াইজ ইট মে বি হার্মফুল ফর ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ রিডিং দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।